তো প্রতিদিন আমার হোটেলে খেতে যাও, কিছুই খাও না, খালি ভাত, কাঁচামরিচ, লবণ আর পানি। বিশ্বাস করেন আমি খুব ভালো আছি। আর এই যে আমার হালাল পদ্ধতিতে টাকাটা আমি ইনকাম করছি, এই শান্তিটা আমি আপনার ওই মাছ, মাংস, ডিম এগুলো খেলেও পাবো না। আপা কি খাইবেন? ভাই, আমাকে হচ্ছে 10 টাকার ভাত দেন। 10 টাকা বাদ দিব, লগে কি দিব? মাছ, মুরগি, শাক, সবজি কি দিব? না না ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। আপনি শুধু আমাকে 10 টাকার ভাত দেন, আর সঙ্গে হচ্ছে 2টা কাঁচামরিচ আর একটু লেবু দিলেই হবে। মানে সাথে কিছুই খাইবেন না, খালি বাদ দিব? আচ্ছা ঠিক আছে, দিতে আছে। লন আপা। ওই ওখানে ঠিক করে দে, দেখ। হ্যাঁ। আলাউদ্দি, বিল কত? 10 টাকা। এই আলাউদ্দি, এ কি সবসময় 10 টাকারই খায়? সবসময় 10 টাকা বাকি। প্রতিদিন 10 টাকা খায়, ব্যাপারটা আমার দেখতে। আচ্ছা ঠিক আছে আলাউদ্দি, তুই তো দোকানে থাকিস, তো আমি বাইরে যেতেছি। আচ্ছা হ্যালো, কোথায় যাচ্ছেন? যেই মাত্র যে মেয়েটা গেল, এই মেয়েটার সাথে আমি একটু কথা বলতে চাই। ও আচ্ছা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ও, এই যে রাস্তার মোড়ে যে হোটেলটা, ওটার মালিক আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে হঠাৎ তার খুঁজে? না মানে উনি আমার হোটেলে প্রতিদিন 10 টাকার ভাত খায়, ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার বিষয়টা। কিন্তু বিষয়টা হয়েছে কি, মেয়েটা খুবই ডেডিকেটেড এবং সে তার আত্মসম্মান বোধটা অনেক বেশি। লাইক কারো সহযোগিতা গ্রহণ করতে চায় না। আমি তাকে অনেক হেল্প করতে চেয়েছি, কিন্তু সে কোনোভাবেই এটা করতে চায় না। কারণ আমি আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি? না, আমি আসলে তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, বুঝলি কি? আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন, তাহলে আমি আপনাদের দুজনের মধ্যে কথা বলার ব্যবস্থাটা জাস্ট করে দিতে পারি। জি চাচা, বলুন। না ইয়ে মানে বলছিলাম কি মা, তুমি তো প্রতিদিন আমার হোটেলে খেতে যাও, কিছুই খাও না, খালি ভাত, কাঁচামরিচ, লবণ আর পানি। আসলে ব্যাপারটা কি আমি একটু জানতে পারি? চাচা, আমি একজন স্টুডেন্ট। অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। মাকে হারানোর পর থেকে বাবাই আমাকে লালন পালন করে বড় করেছে। বাবা আমার সব সকালে সব কিছু পূরণ করছে। সংসারটা ভালোই কাটছিল। হঠাৎ করে না বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর থেকে সংসারের সব বোঝা আমার উপর এসে পড়ে। কারণ অন্য কেউ যে ইনকাম করবে এমন কোনো ওয়ে নেই। আমার ছোট ছোট দুটো ভাই বোন আছে, ওদের খরচও আমার চালাতে হয়। বাধ্য হয়ে চাকরির খোঁজে বেরিয়ে পড়ি, কিন্তু কেউ চাকরি দিতে চায় না। আর যারা চাকরি দেয় তারা বাজে অফার করে। আর আমার বাবার কাছে তো টাকা পয়সা নেই, কিন্তু টাকা পয়সা দিয়ে একটা চাকরি করবো।
তাই আর চাকরি করা হয়নি। তারপর বাধ্য হয়ে টিউশন করানো শুরু করি। টিউশন করিয়ে যে টাকা পাই ওই টাকা দিয়ে ভাই বোনের খরচ চালাই, বাবার চিকিৎসার খরচ চালাই, বাসা ভাড়া, পুরো সংসারের যাবতীয় যত খরচ সব কিছু ওখান থেকেই চালাই। কিন্তু এসব করে না হাতে মাস শেষে একদমই টাকা থাকে না। তারপর সিদ্ধান্ত নিলাম যে দুপুরে একবেলা ভাত খাবো আর বাকির টাকাগুলো সেভিংস করবো, যদি আবার হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যায়, ভাই বোন বা বাবা। তাই অল্প অল্প করে কিছু টাকা গুছাচ্ছি, এই জন্য আর কি দুপুরে এভাবে ভাত খাওয়া। খুবই দুঃখজনক মা। আচ্ছা মা, আমার তো মেয়ে নেই, তুমি যদি কিছু না মনে করো আমি তোমাকে কিছু সাহায্য করব। না না চাচা, আমি আপনার হেল্প নিতে পারবো না। বিশ্বাস করেন আমি খুব ভালো আছি। আর এই যে আমার হালাল পদ্ধতি যে টাকাটা আমি ইনকাম করছি, এটা দিয়ে আমি যা খাচ্ছি তাতে আমার খুব শান্তি লাগে। এই শান্তিটা আমি আপনার ওই মাছ, মাংস, ডিম এগুলো খেলেও পাবো না। ঠিক আছে মা, আর তোমাকে আমি সাহায্য না, তুমি এক কাজ করো, আমার হোটেলে ডেইলি বেচা কেনা যে হয় এটার হিসাব প্রতিদিন সন্ধ্যায় কাজের ফাঁকে ফাঁকে আমাকে একটু করে দিও। এর বিনিময়ে আমি তোমাকে টাকা দেবো। তাছাড়া আমি তো বৃদ্ধ হয়েছি, এত হিসাব কিতাব রাখতে পারি না। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো প্রস্তাব চাচা। আমি আসলে নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি এভাবে সংসার চালাতে। আপনার ওখানে যদি কাজ করি তাহলে তো আমার জন্য অনেক সুবিধা হয়। এটা তো কাইন্ড অফ চাকরির মতো, তাই না? তাহলে কালকে থেকে লেগে পড়ো। ঠিক আছে চাচা। আচ্ছা, আমি আসি, হ্যাঁ।